এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, অন্যরা দায়িত্বশীল কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি। সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার আল্লাহ বলতেছেন এই মানুষের বিচারই আবার পশুর চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, তাও মানুষ। আপনারা আলহামদুলিল্লাহ দেখেছেন যে অনেক গুরুত্বপূর্ণ আলোচক আলোচনা করেছেন যে এরা যদি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক, মানবতা প্রেমিক হয়, তাহলে এই দেশটা একটা স্বর্ণের দেশ আল্লাহর রহমতে আমরা দেখতে পাব। এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব, আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা, তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না, দেশ ধ্বংস হবে। সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে এতটুকু বলবো যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যত মাখলুকাত সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আল্লাহ বলতেছেন এই মানুষের বিচারই আবার পশুর চেয়েও খারাপ। এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, তাও মানুষ। তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হওয়া, এদেশের টাকা বিদেশে পাচার হওয়া, লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা, আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা, এটা কিন্তু দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে। এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব, আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন, আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা। কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না, কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়। বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা, মসজিদ, যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধ্বনিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে, সূর্য ডুবে, সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে, এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো? এটা এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক, এটা ব্যবস্থা করতে হবে। বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো, তাদেরকে অবহেলা করা হয়। তারা তো বাংলাদেশে বড় একটা অংশ এই বাংলাদেশের মানুষ, কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্ছল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না। এই জন্য আমি বলবো যে কওমি মাদ্রাসার শিক্ষা, সেখানে যারা নাকি শিক্ষক রয়েছে ধর্মীয়, তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা, তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা। আর হ্যাঁ বলছি তো, গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে, আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে। আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন, অন্যরা দায়িত্বশীল কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি। তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো, সকলকে বলবো যে আমরা দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে, সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে, নোট অফ ডিসেন্ট অনেক জায়গায় রয়েছে, তবে সেটা পরে না, এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে, বক্তব্যের সাথে কাজেও মিল হবে ইনশাআল্লাহ। আর সাথে সাথে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যেহেতু আসরের নামাজ অনেক সময় হয়ে গেছে, আপনারা কষ্ট করে এসেছেন, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এ দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের দেশের ভিতরে আধিপত্য বিস্তার করতে না পারে এই দোয়া রেখে, আমাদের দেশে বিদেশে যেন টাকা পাচার করতে না পারে, মায়ের সন্তানদের আলকোর হালাল হতে না হয়, আমাদের দেশে গুম খুন যেন না হয়, চাঁদাবাজরা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীদের ব্যবসার ভাবে দৃষ্টি করতে না পারে, এই অনুরোধ রেখে, আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন, দোয়া করে। আজকের এই সেমিনারের দুটো আলোচ্য বিষয়, একটি হলো জুলাই ঘোষণা,
আরেকটি হলো জুলাই সনদপত্র। আমরা লক্ষ্য করেছি গত 5 আগস্ট জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে প্রায় 16শত মানুষের জীবন দানের মাধ্যমে 20,000 লোক পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এখন বর্তমানে আছে, তারা জুলাই ঘোষণাপত্রে আমরা মনে করি অত্যন্ত কৌশলে তারা জনগণের যে প্রত্যাশা ছিল সেটা তারা পাশ কাটিয়ে গিয়েছে। কোনো একটা দলের তারা অনুসরণ করেছে, তাদের পরামর্শ নিয়ে কাজ করেছে। জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের একটি সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ডে এবং 2013 সালে শাপলার গণহত্যাকে অত্যন্ত কৌশলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। আমরা জুলাই ঘোষণাপত্রকে অবিলম্বে সংশোধন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা আবার ঠিক করতে হবে। দ্বিতীয় বিষয় হলো জুলাই সনদ। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, জুলাই সনদের যদি আইনে ভিত্তি দেওয়া না হয়, তাহলে 24 জুলাই গণ অভ্যুত্থান ছিনতাই হয়ে যাবে। পরিষ্কার কথা, আমরা অতীত দেখেছি 71 সালে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি, কিন্তু ওই সময় আমাদের পার্শ্ববর্তী একটা দেশের চক্রান্তে আমাদের বিজয়কে ছিনতাই করে নেওয়া হয়েছে। আজকে আমরা লক্ষ্য করেছি বর্তমান এই সরকারের মাধ্যমে কোন একটি কুচক্রী মহল 24 জুলাই বিপ্লবের আমাদের বিজয়কে ছিনতাই করার চেষ্টা করতেছে। পরিষ্কার বলি, ডক্টর ইউনূস সাহেব, আপনি জুলাই বিপ্লবের, জুলাই শহীদদের রক্তের উপরে আজকে আপনি দেশের চিফ অ্যাডভাইজার হয়েছেন, আপনি সরকারে আছেন। জুলাই বিপ্লবের যদি বিজয়কে ছিনতাই করা হয় আর যদি আপনি তাদের সহযোগী হন, তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না, করবে না, করবে না। তাই অবিলম্বে আজকের এই সেমিনার থেকে বলি, আগামী নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। আপনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ডিক্লারেশন করেছেন, আমরা এতে আপত্তি করি না। তবে খুনি শেখ হাসিনার তার সাংবিধানিক কাঠামোতে আগামী নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না তাও সন্দেহ রয়েছে। তাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি স্থাপন করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমি বর্তমান গভর্নমেন্টকে আবারও বলি, জনগণের আশা, জনগণের চাওয়া পাওয়া বুঝতে চেষ্টা করুন। এদেশে যে সমস্ত ক্ষমতাসীন দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে, তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, যার জ্বলন্ত প্রমাণ এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা সরকার। আমরা চাই আপনি এমন কাজ করে যান যেন আপনার বিদায়ের সময় দেশের জনগণ ফুলের মালা দিয়ে বিদায় করে, কিন্তু আপনি কোন কুচক্রী মহলের চক্রান্তে এমন কোন কাজ করে আপনি বিদায় হবেন না যেন জনগণ আপনাকে ধিক্কার দিয়ে বিদায় করে। তাই আমি অবিলম্বে আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।